হ্যালো, ড্রিল থ্রু হোল এবং ব্লাইন্ড হোলস সম্পর্কিত অধিবেশনে স্বাগতম। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ড্রিল হোল সেন্টার্স চিহ্নিত করতে, ড্রিলিং মেশিনে সঠিক স্পিন্ডল স্পিড সেট করতে, ড্রয়িং অনুযায়ী হোলের মধ্য দিয়ে ড্রিল করতে, ব্লাইন্ড হোলটি ড্রিল করার জন্য গভীরতা বার সেট করতে, প্রয়োজনীয় ডেপথ সাইজ অনুযায়ী ব্লাইন্ড হোল ড্রিল করতে। আসুন আমরা এখন এই অপারেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামগুলি দেখি। ড্রিলিং মেশিন, ড্রিল বিটস, স্প্যানার, ভার্নিয়ার হাইট গেজ, ট্রাই স্কোয়ার, ভার্নিয়ার ক্যালিপার, কাটিং লুব্রিকেন্ট, মাইল্ড স্টিল প্লেট, কাটিং ফ্লুইড অ্যাপ্লিকেটর অর স্প্রেয়ার, কাটিং ফ্লুইড অ্যাপ্লাই করতে, রাফ ফাইল, স্মুথ ফাইল, স্টিল রুল, মার্কিং চক, মেটাল ব্রাশ, ড্রিল চাক্কি। এখন আমরা হোল অ্যান্ড ব্লাইন্ড হোলসের মাধ্যমে ড্রিল করার জন্য ক্রম অফ অপারেশনস দেখব। ইনজুরিজ থেকে প্রতিরোধ পাওয়ার জন্য ব্লাইন্ড হোলস ড্রিলিং করার সময় সেফটি ইকুইপমেন্ট পরা নিশ্চিত করুন এবং একটি নিরাপদ কাজের পরিবেশও এনশিওর করুন। প্রথমে এর সাইজের জন্য র মেটেরিয়াল চেক করুন। প্রক্রিয়া শুরু করার আগে র মেটেরিয়াল যে সকল প্রয়োজনীয় সবিস্তার বিবরণী পূরণ করে তা নিশ্চিত করার জন্য তার কারেন্ট ডাইমেনশনস চেকড করা দরকার। সমান্তরালতা এবং সীমাবদ্ধতা বজায় রাখার জন্য মেটালকে 60x60x19 মিলিমিটারের আকারে ফাইল করুন এবং শেষ করুন। সমতলতা এবং বর্গক্ষেত্র পরীক্ষা করুন। মেটালটিকে রিকোয়ার্ড সাইজে শেপিং দেওয়ার পরে উপরিতলের ফ্ল্যাটনেস এবং স্কোয়ারনেস যে গ্রহণযোগ্য সহনশীলতা লিমিটসের মধ্যে রয়েছে তা নিশ্চিত করার জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করে পরীক্ষা করা দরকার। এছাড়াও ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ডাইমেনশনস পরীক্ষা করুন, মার্কিং মিডিয়া অ্যাপ্লাই করুন, র মেটেরিয়ালের উপরে চকটি সমানভাবে চিহ্নিত করুন। তারপরে ড্রিল হোল সেন্টার্স চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী মেটাল পিসে ড্রিল হোলসের সেন্টার্সগুলি চিহ্ন করুন। এখন ড্রিল হোল সেন্টার্স পাঞ্চ করুন। মার্কড পয়েন্টসগুলিতে হোলস তৈরি করতে একটি সেন্টার ড্রিল বিট ব্যবহার করুন। এই ড্রিলড হোলসগুলি ফাইনাল হোলসগুলিকে সঠিকভাবে ড্রিলিং করতে সহায়তা করে। ড্রিলিং মেশিনে জবটি ধরে রাখুন। পাইলট হোলস ড্রিল করুন। সেন্টার ড্রিলগুলির সাথে থ্রু এবং ব্লাইন্ড হোলস উভয়ের জন্য পাইলট হোলস তৈরি করতে 6 মিলিমিটার ডায়ামিটার ড্রিল বিট ব্যবহার করুন। পাইলট হোলসগুলি নিশ্চিত করে যে লার্জার ড্রিল বিটসগুলি সঠিক পাথ অনুসরণ করে এবং মেটাল পিসকে প্রতিরোধ করে।
হোলের মাধ্যমে ড্রিল করুন। এরপরে ড্রিল বিটটি 8.5 মিলিমিটার ডায়ামিটারে প্রতিস্থাপন করুন এবং হোলের মধ্য দিয়ে ড্রিল করুন। হোলের মধ্য অংশ মেটাল পিসের মধ্যে দিয়ে সমস্ত পথ চলে যায়। ব্লাইন্ড হোলস ড্রিলিং করার জন্য সেটিং করা। ব্লাইন্ড হোল ড্রিল করুন। থ্রু হোলসগুলি ড্রিলিং করার পরে ড্রিল বিটটি 10.5 মিলিমিটার ডায়ামিটারে প্রতিস্থাপন করুন এবং ব্লাইন্ড হোলসটি 14 মিলিমিটারের প্রয়োজনীয় ডেপথে ড্রিল করুন। এখন আমরা ব্লাইন্ড হোলসের ডেপথ কন্ট্রোলিং পদ্ধতিটি দেখব। ব্লাইন্ড হোল ড্রিলিংয়ের ক্ষেত্রে ড্রিল ফিডিং কন্ট্রোল সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর জন্য বেশিরভাগ ড্রিলিং মেশিনসগুলিতে ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্ট নামে একটি স্পেসিফিক ব্যবস্থা করা থাকে। স্পিন্ডল অ্যাডভান্সমেন্ট মনিটর করার জন্য ডেপথ স্টপ অ্যারেঞ্জমেন্টে গ্র্যাজুয়েশনস রয়েছে। সাধারণভাবে ব্লাইন্ড হোলে ডেপথ টলারেন্স 0.5 মিলিমিটার অ্যাকিউরেসি পর্যন্ত দেওয়া হয়। একবার ওয়ার্কপিসে সম্পূর্ণ ডায়ামিটার তৈরি হয়ে গেলে মেশিনটি স্টপ করুন এবং ডেপথ সেট করে গ্র্যাজুয়েশন মার্কগুলির রিডিংটি নোট করুন। একে ইনিশিয়াল রিডিং বলে। এখন লক নাট সেটিং ইনিশিয়াল রিডিংয়ের পাশাপাশি হোলের ডেপথের সমান। স্টপটি এমনভাবে সামঞ্জস্য করুন যাতে এটি লক নাট সেটিং রিডিংয়ের পাশে স্ট্যান্ডস করে এবং এই অবস্থানে লক নাটটি টাইটেন করুন। সেটআপকে ডিস্টার্ব না করে হোলটি ড্রিল করতে এবং ড্রিলটি ফিট করার জন্য ড্রিলিং মেশিনটি চালু করুন। লক নাট বাহু মসৃণ করায় না পৌঁছানো পর্যন্ত ড্রিলিং চালিয়ে যান যাতে প্রয়োজনীয় ডেপথ ড্রিল্ড করা যায়। একবার সমস্ত ড্রিলিং শেষ হয়ে গেলে কোনো রাফ এজেসকে স্মুদেন করতে এবং ড্রিলড হোলস এবং মেটাল উপরিতল থেকে বার্সগুলি সরাতে একটি ফাইল ব্যবহার করুন। এটি একটি ক্লিন এবং পলিশড ফিনিশ নিশ্চিত করে। ব্রাশ দিয়ে ওয়ার্ক এরিয়া পরিষ্কার করুন। অয়েলের একটি থিন কোট প্রয়োগ করুন এবং এটি প্রিজার্ভ করুন। অবশেষে মেটাল পিসটিকে রাস্ট এবং কোরোশন থেকে রক্ষা করার জন্য আমরা সমস্ত সারফেসেস এ অয়েলের একটি থিন কোট প্রয়োগ করব। এই সংরক্ষণ স্টেপটি নিশ্চিত করে যে ফিনিশড প্রোডাক্টটি গুড কন্ডিশনে আছে। আসুন আলোচিত মূল বিষয়গুলি পুনরায় বর্ণনা করা যাক। রিকোয়ার্ড সাইজে মেটালটি ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ট্রাই স্কোয়ার এবং সাইজের সাথে ফ্ল্যাটনেস এবং স্কোয়ারনেস পরীক্ষা করুন। স্পেসিফিকেশন অনুযায়ী ব্লাইন্ড হোলসের জন্য হোলগুলি ড্রিল করুন। এটি আমাদের সেশনের শেষে নিয়ে এসেছে। আশা করি আপনি ড্রিল থ্রু হোল অ্যান্ড ব্লাইন্ড হোল সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।